চলে আসলাম আর একটা জায়গায়, এটা হচ্ছে ইসিবি যাওয়ার একটা মাটি কাটার রোড। এই জায়গায় পানি কেউ আসা যাওয়া করতেছে না এখন পর্যন্ত, দেখা যাবে পানি ভালো তো পানি মনে হচ্ছে, পানি নিচ থেকে উঠতেছে মনে হচ্ছে। তোমাকে দেখলে বোঝা যাচ্ছে যে এখানে কতটুকু পানি। ভাই বিজে টাওয়ার দিয়ে উঠা যাবে নাকি পানি অনেক? মানি ব্যাগ আছে ওই এইটাই মানি ব্যাগ এতটুক। ও হায় হায়, যাওয়ার মতো ব্যবস্থা আছে নাকি? আচ্ছা ভাই রে ভাই, রিক্সা আসছে না কোনো? থ্যাংক ইউ ভাই। মানি ব্যাগ, একটা মানি ব্যাগ রাখা নিনজা টেকনিক দিয়ে গেল, কিন্তু মানি ব্যাগ যদি পড়া যায় তাহলে বিপদ হয়ে যাবে। ছুটেই গেছি এখান থেকে আমার। কে জানে কি আছে কপালে, ছাতার এক সেট ছুটাই ফেলছি, মানি ব্যাগ আটকাইতে যা। দোয়া করবেন। মানি ব্যাগ রাখার নিনজা টেকনিক, পকেট আর কিছু নাই, কিন্তু এই জায়গায় পানি অনেক। ও মাই গশ, আশেপাশে তো কোনো মানুষ নেই, যাচ্ছি আল্লাহ ভরসা। ও একটু বাচ্চা আছে। রাস্তা কি ভালো মোটামুটি ভাই, যাওয়া যাবে নাকি খাচ্চাত আছে? বিজে টাওয়ার আর এইখান থেকে খানপল্লি ওদিকে ঢুকে যাবে? বুক বরাবর নাকি পানি উঠবে, সাদা হয়ে গেল কেন? ঠিক আছে, এই পানিতে ডিবা মারা গেছে। ও মাই গশ, পানি আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু অনেক খেলতে যাবো নাকি ব্যাক করবো? ঠিক হবে না। আর আগাবো না, এই দিক থেকে যাওয়াটা ঠিক।
রিক্সা আসতেছে, কতটুকু পানি আপনার তো বুঝতেই পারতেছেন, আর ভিতরে যাওয়া সম্ভব না। ভালো আছেন আপনি? এদিক দিয়ে যাওয়া যাবে না তো মনে হয়, পানি অনেক না, বিপদে পেরে গেলাম। এদিক দিয়ে যেতে হবে, আসছিলাম যদি যা যেত আর অবশ্যই খেতে পারে। না এত রিস্ক নেয়, এদিকে যাওয়া যাবে না, এমনি অনেক পানি। আবার কে জানি আমাকে ভিডিও করতেছে, দেখো আমি ভিডিওতে নিলাম না, মামলা করে দরকার। এটা হচ্ছে মাটিকাটা জামে মসজিদ, উত্তর জামে মসজিদ মনে হয়। বেরিয়েছিল না, এদিক থেকে ওয়াক ওভার করলাম, খানকুলিদের দুইটা বাসাতে চলে যেতে হবে। পানি আর যাই করেন কেউ পানিতে কখনো জোরে দৌড়াবেন না বা জোরে হাঁটবেন না, পানিতে আবার চোখ টোক থাকলে আর একটা সমস্যা। জুলাই মাসের আজকে 12 তারিখ, 26শে জুলাই। এই হচ্ছে পানির অবস্থা। এই গেটটা সম্পর্কে মাটি কেটে যারা আছে, একটা গেটে যদি অর্ধেক ডুবা যায় তাহলে এখানে কতটুকু পানি হতে পারে সেটুকু আপনাদের ধারণা আছে, কোন কোন তো পানি চলে আসছে। যাবেন কোথায়? বিজে টাওয়ারের দিকে? বিজে টাওয়ারের দিকে একদম অনেক উপর পর্যন্ত পানি। অর্ধেক ডুবা গেছে, পানি খালি বাড়তেছে দেখি। মানি ভাই এখনো আছে। হ্যাঁ ঠিক মতো রাস্তা গেলে আজকে এই প্রবলেম হতো না। হ্যাঁ ওনার কি রাস্তা ছাড়ে নাই? ঠিক আছে, রাস্তা ঠিক মতো ছাড়ে নাই, কাজ করে নাই। এলাকার দুইজন মজুমদার খন্দকার সেই সময় নিজেদের টেকার খরচ করে আপনার ইয়া করবো, রাস্তায় খোয়া ফেলাছে, মাটি ফেলাছে, সময় পানি উঠছে। আর এখন তো ভাই সরকারি রাস্তা, ড্রেনের ঠিক নাই, এখন আরো বাজে অবস্থা। হ্যাঁ না, এদের তো আমার মনে গাড়ি আছে, ওরা তো ভুক্তভোগী না, যারা হয় ভাড়াটিয়া বা হচ্ছে অন্যরা। হ্যাঁ হ্যাঁ আমরা হচ্ছে ভুক্তভোগী না।